হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। এই যে এখন আমরা বাড়ি চলে যাব আজকে সকালেই। এখন 8টা বাজে। এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো, কারণ ছেলের আঁকার ক্লাস আছে, আজকে না গেলে মিস হয়ে যাবে। আর বাড়ি চলে যেতাম আমরা, এতদিন থাকিও না, কারণ ওই হচ্ছে মা জোর করে রাখলো যে থাক থাক, সেই জন্য কয়েকদিন থাকা হয়ে গেল, 3-4 দিন। আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার সময় আবার তোমাদের সাথে পরে যদি পারি দেখা করব। আর সকালের খাবারটা দেখিয়ে দাও। বাড়ি আসার পর আমি ড্রেস চেঞ্জ করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নায় চলে এসেছি। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো, কয়দিন বাড়ি ছিলাম না, সব বাজার আর দেখাইনি। এই যে মাছটাই দেখাচ্ছি তোমাদেরকে। লোটে মাছ নিয়ে এসেছিলো, লোটে মাছটা কাটছি এখন। আর এই লোটে মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে লোটে মাছের ঝোল হবে রান্না, আর সাথে থাকবে পটল ভাজা আর বেগুন ভাজা। আর এই লোটে মাছের ঝোলের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই দেখো রান্নাটা, আর একবার হলেও ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। ভাত আমার হয়ে গেছে এইদিকে। তারপরে আমি কড়াইয়ে যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নিয়ে বেগুনটাও ভেজে নেব, নিয়ে তারপরে লোটে মাছটা রান্না করব। আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব, কারণ পটলটা একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না, সেই জন্য লাল লাল করে পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজা কিন্তু ভালোই লাগে খেতে গরম ভাতের সাথে। তারপর পটল ভাজা বেগুন ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে কড়াই তেল ছিল, আর একটু তেল দিয়েছিলাম তার মধ্যে। তারপরে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটুখানি ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে যে বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছিলাম, সেগুলো ভালো করে দিয়ে দিলাম কড়াই দিয়ে, নাড়াচাড়া দেবো। আর বেগুনটা একদম একটু সরু সরু করে কাটতে হবে। আর আলুটা হচ্ছে যে আলু ভাজার যে আলুটা কাটে, সেই আলুটাই একটুখানি আলু ভাজার থেকে একটু মোটা কাটতে হবে। দিয়ে মানে পেঁয়াজ দিতে হবে বেশি করে, 2-3টে, দিয়ে কাঁচা লঙ্কাও দিলে ভালো হয়, বেশি একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপরে ওটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ওটা বেগুন আলুটা ভাজা ভাজা করে নিয়ে, তাতে হচ্ছে রসুন বাটা, একটু সর্ষে বাটা, একটু জিরের গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হয়, কালারটা ভালো আসে। তারপরে কষিয়ে মানে মশলা দিয়ে ওটা কষিয়ে নেওয়ার পর লোটে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে লবণটা ভালো ঢুকে যায় মাছের মধ্যে। তারপরে লোটে মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছি, কারণ লোটে মাছ থেকে এমনিই জল বেরোয়, সেই জন্য অল্প করে জল দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠলে একটু মানে ঝোলঝোল করে নামাতে হবে। লোটে মাছটা নামানোর পর লুকটা ঠিক এমন হয়েছে দেখতে। আর রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি, আমি স্নান করে নিয়ে খেতে এসেছি। তাই ভাবলাম খাওয়ার আগে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। ভাত দেখিয়ে দিলাম, এইদিকে পটল ভাজা, বেগুন ভাজা, এই যে এটাও দেখিয়ে দিলাম। আর হচ্ছে লোটে মাছের তরকারিটা ঠিক কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। তারপরে দুপুরে খেয়ে দিয়ে নিয়ে মানে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে তোমাদের দাদাভাই আবার এই যে আমার বাড়ির পাশে মানে বাড়ির সাথেই যে আমার বাড়ির সাইডের জায়গাটায় শাক, তারপরে লাউ শাক, পেঁপে গাছ এগুলো লাগানো আছে, তাই তোমাদের দাদাভাই একটু শাক কাটছিল, কারণ ওই আমাদের বাড়ি ওই বাড়িতে পাঠাবো বলে। আমরা যখন বাড়ি এসেছিলাম মানে আমার দাদার গাড়িটা নিয়ে এসেছিলাম, বাইকটা, তাই দাদা আবার মানে চাকদায় এসেছিলো, তাই ও আবার গাড়িটা নিয়ে যাবে বলে, তাই ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল বলে, তাই বলে তোদের বাড়িতে আর যাবো না, হচ্ছে গাড়িটা দিয়ে যেতে বল, তাই ওই দিতে যাবে বলে। সেই জন্য তোমার দাদাভাই বললো তাহলে শুধু যাবো, তাই কটা শাক পাঠাই, তাই জন্য এই শাকগুলো তুলছিল বিকালবেলা। আর দেখো একটা লাউ কবে হয়েছে, পুরো পেকে গেছে লাউটা, আমরা খেয়ালই করিনি। আর জ্যৈষ্ঠ মাসে তো লাউ খেতেও নেই, সেই জন্য অতটা খেয়াল করা হয়নি। আর এই দেখো আমাদের বাড়ির পুরো তোমার দাদাভাইয়ের হাতে লাগানো গাছ সব এগুলো, পেঁপে গাছ, ও খুব গাছ ভালোবাসে, বাড়িতে আমাদের লাগাই, সব রকম সবজি করে মোটামুটি। আর খুব টেস্ট লাগে ওই সব সবজিগুলো খেতে। তোমাদের সাথে পরিচয় হওয়ার পর তো আর মানে আগে তো হয়নি, এখন হয়েছে, সব কিছুই দেখাবো তোমাদের সাথে, কখন কি গাছ লাগাই বা কী ফসল হয় সব দেখাবো। এই দেখো পেঁপেগুলো পেরে নিয়েছে, এগুলোই মানে দিতে যাচ্ছে। তা আমার ছেলে বলছে যে বাবা তোমার সাথে আমিও যাব,
তুই মামার কাছে যাচ্ছ। তারপর বলছে চ তাহলে, কিন্তু তাই দিয়ে আসি, এটা দিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি আসবো। বলছে ঠিক আছে। তাই বলে যে তোমাদের দাদাভাই চলে গেল ছেলেকে নিয়ে। বিকালবেলা তখন 5টা বাজে ওরা গেল। তারপর ওখান থেকে আসার পর আমি বললাম যে চলো তাহলে আমরা একটুখানি মাঠের থেকে ঘুরে আসি। তাই মাঠের ওই গিয়েছিলাম, মানে আমাদের বাড়ির সামনে যেই মাঠটা সেটাই যাইনি, আমাদের বাড়ির মানে অপর সাইডে একটা মাঠ আছে, ওই দিকটাই গেছিলাম। গিয়ে ওই ভাবলাম যে একটুখানি মাঠের ওই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে তুলে ধরি বিকালের। তাই জন্যই বেরিয়ে পড়লাম। দেখো এখানে কত ছাগল, সেই তোমাদের এই ছাগলের ভিডিও দিয়েছিলাম মনে আছে? সেই ওই ওরাই বাঁধা রয়েছে এখানে, ঘাস খাচ্ছে। তাই যে ওদেরকে দেখতে দেখতে ওদেরকে দেখালাম। আর আখ গাছগুলো দেখলে তো, আখ আখ চাষ করেছে, খুব সুন্দর লাগছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে একটু মানে মাঠের মাঝখান থেকে যে রাস্তা ধরে সোজা গেলাম, মানে গিয়ে সাইড দিয়ে তো খুব সুন্দর সুন্দর মানে জঙ্গল গাছ হয়েছে, ওগুলো ভালো লাগছে একটু দেখলাম। দেখে নিয়ে তারপরে যে একটা পুকুর আছে মাঠের মাঝখানে, সেই পুকুরটাও তোমাদেরকে দেখালাম। এই পুকুরে না মানে অনেক মাছ আছে। তারপরে হচ্ছে এই পুকুরে মানে লোক স্নান করে, অনেক লোকজন স্নান করে পুকুরে, আর জলটা খুব পরিষ্কার, আর মানে পুকুরটা অনেক বড় আর গভীর খুব। তারপরে এদিকে কাশবন গাছ মানে এদিকে রয়েছে, এগুলো সুন্দর লাগছে দেখতে। মাঠ থেকে ঘুরে আসার পর হাত মুখ ধুয়ে মানে আমি ভাবলাম যে ফ্রেশ হয়ে নিয়ে, তা আমি ভাবলাম যে বাড়িতে গেছিলাম যে জামা কাপড়গুলো নিয়ে, সেগুলো আমি এবার ব্যাগের থেকে বের করা হয়নি। সকালে এসে মানে সংসারের সমস্ত কাজে লেগে পড়েছিলাম, এগুলো বের করা হয়নি। সেই জন্য আমি এবার ব্যাগ থেকে সব জামা কাপড়গুলো মানে ঢুকিয়ে রাখছি, মানে শোকেসে রেখে দিচ্ছি, মানে যেটা যেখানে রাখার সেখানে সেই জিনিসগুলো মানে রেখে দিয়েছি। তারপর আবার ছেলেকেও পড়াতে বসাতে হবে। আমি ভাবলাম যে এই কাজগুলো আগে গুছিয়ে নিই, কারণ সকালে এসে তো টাইমই পাইনি। আমি এসে আগে মানে ঘরদোর পরিষ্কার করে নিয়ে, কয়দিন বাড়ি ছিলাম না, ঘরদোর পরিষ্কার করে নিয়েই আমি রান্নার কাজে লেগে পড়েছি। সেই জন্য এইগুলো গোছানো হয়নি, তাই এখন গোছাচ্ছি সব কিছু। তারপরে এইগুলো গোছানোর পরও হচ্ছে মানে ছেলেকে বই টই পড়াতে হবে, কারণ ওর কয়দিন পড়ানো হয়নি, মানে ওখানে গেছিলো শুধু খেলা করেছে বোনের সাথে, মানে পড়াশোনা তো পুরো বন্ধ ছিল। সে তাই ভাবলাম আজকের থেকে আবার পড়াতে হবে ছেলেকে ভালো করে, তাই ওকে নিয়ে আবার পড়াতে বসালাম। এই ছেলেকে নিয়ে পড়াতে বসেছি কারণ ছেলের কালকে পড়া আছে, কালকে সকালেই পড়া আছে। সেই জন্য ছেলেকে নিয়ে মানে পড়াতে বসে গেছি রুটিন অনুযায়ী। বইগুলো সব নিয়েছি, নিয়ে ওকে পড়িয়ে নেবো। একটু বেশিক্ষণই পড়াবো, কারণ অনেক কয়দিন পড়ানো হয়নি। আর আমার ছেলে আবার না মানে পড়তে খুব ভালোবাসে লেখার থেকে, মানে ওকে যতক্ষণ পড়াবো ততক্ষণ পড়বে। কিন্তু লিখতে গেলেই মানে বলে কি যে মা লিখতে ভালো লাগছে না, হাতে ব্যথা করছে। কিন্তু লেখাটাই তো মেন, বলো, পরীক্ষার সময় তো লিখতেই হবে, তখন কি বেশি বলতে পারবে মুখে? তাই ওকে বোঝাই যে বাবা এটা পড়ানো হয়ে গেছে, তুমি এবার লিখবা। তারপরে ওর পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু খিদে পেয়েছিল, ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু খাবো না, তাও এত খিদে পেয়েছে, তাই ভাবলাম যে একটু মুড়ি মাখাই, তা আমরা 3 জন মিলে খাবো খনি। আমার মুড়ি অনেক দিন পর খেলাম, মানে মুড়ি খাওয়াই হয় না, সেই জন্য ভাবলাম একটু মাখাই। তাই গামলায় একটু পেঁয়াজ কেটে নিয়েছি, মুড়িও নিয়ে নিয়েছি, নিয়ে লঙ্কা দিইনি, কারণ যা গরম পড়েছে লঙ্কা খাওয়ার দরকারও নেই, আর আমার ছেলে খাবে, আমার লঙ্কা দেওয়ার দরকার নেই। সেই জন্য এই মুড়ি নিয়ে নিয়েছি। এবার চানাচুরও নিয়ে নেবো, সব কিছু পরিমাণে অল্পই দিয়েছি, কারণ বেশি কিছু তো এই গরমে অত খাওয়া উচিত নয়। চানাচুরও অল্প নিয়ে নিয়েছি, নিয়ে একটু সর্ষের তেল নেব অল্প করে, দিয়ে মুড়িটা ভালো করে মাখাবো। মুড়ি মাখাটা কিন্তু খুব টেস্টি হয়েছে, কারণ অনেক দিন পর খাচ্ছি, তাই অল্প করেই মাখিয়েছি, নাই রাত্রে আবার ভাত খেতে পারবো না, সেই জন্য। আর দুপুরে যা আমাদের মেনু হয়েছে সেটাও কিন্তু রাতে কিন্তু একই মেনু আমাদের, যে লোটে মাছের তরকারি আর ওই পটল ভাজা বেগুন ভাজা যেগুলো আছে সেগুলোই দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে খাওয়া। সেই জন্য সন্ধ্যের টিফিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, রাতে আর কিছু শেয়ার করবো না তোমাদের সাথে, সেই জন্য সন্ধ্যাবেলার টিফিনটাই শেয়ার করলাম। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর তোমরা কেমন কি মানে ব্লগ দেখতে চাও আমার কাছ থেকে যদি কমেন্টে জানাও তাহলে খুব ভালো হয়, আমি সেই রকমভাবে তোমাদেরকে ব্লগগুলি দেব।
কারণ তোমরা তো কেউ কমেন্ট করো না, তা কী করে বুঝবো যে কেমন ধরনের ভিডিও দেখতে চাও বলো? তোমরা যদি কমেন্ট করো তাহলে পরে সেই রকমভাবে আমি করতে পারি। তাই অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। তোমাদের কাছে বারবারই বলছি, কারণ আমার নতুন চ্যানেল খুলেছি, একটু যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না। সেই জন্যই বলছি তোমাদের কাছে। আর তোমরা সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা, সুস্থ থেকো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আর কিছু বলবো না, এই সন্ধ্যের এই টিফিনটা দেখিয়েই আজকের ব্লগটি শেষ করব। গুড নাইট তোমাদের সবাইকে। তোমাদের দিদিভাই যেটা তোমাদেরকে বললো সেটা অবশ্যই করো। আর ব্লগটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণটা দেখার চেষ্টা করো।